এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.১ এর ১ নম্বর প্রশ্নের সমাধান। ১ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আমাদের এখানে একটা ডাক দেওয়া আছে x + y = 4, x - y = 2। এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। সেই নিয়মগুলা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবা। তো এটা করার জন্য আমাদের প্রথমে এটাকে একটা সমীকরণ ধরতে হবে এবং এটাকে একটা সমীকরণ ধরতে হবে। তাহলে আমরা প্রথম যেটা আছে এটাকে ধরবো আমরা ১ নং সমীকরণ এবং দ্বিতীয় যেটা আছে এটাকে আমরা ধরবো ২ নং সমীকরণ। এই সমীকরণগুলা অবশ্যই রোমান সংখ্যায় ধরতে হবে। এখন আমরা এখান থেকে ১ নং থেকে আমরা x অথবা y যেকোনো একটা সম্ভাব্য মান নির্ণয় করব এবং এটার মাধ্যমে আমরা পরবর্তীতে y এর মান নির্ণয় করব। তাহলে আমরা ১ নং হতে পাই। ১ নং হতে আমরা কি পাই? ১ নং আমাদের যা আছে তা লিখব x + y = 4। এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা x টা বাম পাশে রাখলাম, =4 দিলাম। এই y আমাদের এই সমানের বাম পাশে প্লাসের আছে। যদি আমরা ডান পাশে নেই তাহলে কি হবে আমাদের? মাইনাসের y। এখন আমরা x কি পেলাম? 4 - y। এটা x এর একটা সম্ভাব্য মান, এটা x এর সম্পূর্ণ মান না। তার জন্য আমরা এটাকে ৩ নং সমীকরণ ধরলাম ৩ নং সমীকরণ। এখন x এর যে মানটা আমরা পেয়েছি, এই মানটা আমরা কোথা থেকে পেয়েছি? ১ নং থেকে পেয়েছি। এখন এই x এর এই মানটা আমরা ২ নং এ বসায়া আমরা y এর মানটা নির্ণয় করব। তার জন্য আমরা লিখব x এর মান ২ নং এ বসিয়ে পাই। আমাদের ২ নংটা কি আছে? ২ নং আছে x - y = 2। এখন আমরা এখানে x এর মানটা বসাবো। x এর মান আমরা এখানে কি পেয়েছি? 4 - y। তাহলে আমরা x এর পরিবর্তে বসাবো 4 - y, বা কি দিব আমরা? 4 - y, পরবর্তীতে এই -y টা আমরা দিব। ইকুয়াল কত আছে আমাদের? 2। বা যদি একটা লাইনের মাঝখানে একটা সমান থাকে তাহলে প্রথমে লাইন শুরু করতে গেলে আমাদের একটা বা দিতে হবে। এখন আমাদের এখানে কি আছে? এই 4 যা আছে তাই। এখানে একটা y মাইনাসের, এখানে আরেকটা y মাইনাসের। তাহলে একটা দুইটা হইতেছে আমাদের মাইনাসের y। তার জন্য আমরা লিখব -2y = বা এখন আমাদের শুধুমাত্র y এর মান দরকার। এই কারণে আমরা মাইনাসের যে 2y আছে এটা আমরা বাম পাশে রাখবো। তাহলে আমরা কি লিখব? -2y = এই 2 যা আছে তাই। এই 4 আমাদের লেখা বাকি আছে। এই 4 সমানের বাম পাশে প্লাসের আছে, আর যদি আমরা ডান পাশে নেই তাহলে কি হবে? মাইনাসের হবে। বা এই -2y যা আছে তাই ইকুয়াল এই 2 থেকে 4 বাদ দেওয়া যায় না। তাহলে আমরা 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমাদের কি থাকবো? -2। এটা আমাদের রইল। এখন যদি আমরা এটা এই পাশে যদি সমাধান করি তাহলে আমাদের কি হবে? এই পাশে আমাদের সমাধান করলে আমরা এখান থেকে কি পেয়েছি? -y - 2y = -2। সমানের বাম পাশেও মাইনাস আছে, ডান পাশেও মাইনাস আছে। আমরা উভয় পক্ষ থেকে সমানের দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দেব। যদি আমরা মাইনাস বাদ দেই তাহলে আমাদের কি থাকতেছে? বা আমাদের থাকতেছে 2y = 2। বা শুধুমাত্র মাইনাসগুলো বাদ। আমাদের শুধু y এর মান দরকার। y = এই 2 y এর সাথে গুণ আকারে আছে সমানের বাম পাশে। যদি ডান পাশে নেই তাহলে কি হবে? ভাগ আকারে হবে। তার জন্য আমাদের উপরে 2, এইটুকু হয়ে যাবে নিচে। বা y = যদি আমরা এই 2 দ্বারা এই 2 কে ভাগ করি তাহলে কত হয় আমাদের? 1। তাহলে আমরা y এর মান কি পেলাম? 1 পেলাম। এখন এই y এর মানটা আমরা এই 3 নং সমীকরণে বসাবো। y এর মান 3 নং সমীকরণে বসায় আমরা x এর মানটা নির্ণয় করব। তার জন্য আমরা লিখব y এর মান
3 নং এ বসিয়ে পাই। আমরা 3 নং এ বসাবো। 3 নংটা আমাদের কি আছে? x ইকুয়াল 4 মাইনাস ওয়াই, বা আমাদের x যা আছে তাই ইকুয়াল 4 যা আছে তাই, এই মাইনাস যা আছে তাই, y এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 বসাবো। তাহলে আমরা দিলাম y এর পরিবর্তে 1, বা x যা আছে তাই এই 4 থেকে যদি আমরা এই 1 বাদ দিই তাহলে আমাদের কি থাকতেছে? y ইকুয়াল x ইকুয়াল 3 থাকতেছে। তাহলে x এর মান পেলাম আমরা 3, y এর মান পেলাম 1। তাহলে আমরা আনসার কি লিখতে পারি? সুতরাং x, y ইকুয়াল 3, 1, এটাই হচ্ছে আমাদের আনসার। প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।